হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আহারে বং। তো আজকে আমরা একটা একদম নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে এখন একদমই নিউ ইয়ার্স এর টাইম, শীতের সময়। তো আমরা সকলেই কনফিউশনে থাকি যে মন্দারমণিতে আমরা কোন রিসর্টে থাকবো, কারণ মন্দারমণি মানেই আমরা জানি যে অনেক হাই প্রাইস থাকে রিসর্টের, খাওয়া দাওয়ার অনেক বেশি খরচা থাকে, তো আমরা দীঘাতেই চলে যাই। বাট আমি তোমাদের আজকে জানাবো যে মন্দারমণিতেও তোমরা অনেক কম খরচের মধ্যে কোন রিসর্টে থাকবে, উইথ সুইমিং পুল, উইথ প্রাইভেট বিচ, সমস্ত কিছু। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এইটা হলো সারপ্রাইজ, যেটা হচ্ছে গিয়ে গ্যালাক্সি বিচ রিসর্ট। তো অনেক খুঁজে গুগল করে অনেক আমরা পুরো টায়ার্ড হয়ে গেছি, তারপরে এই জায়গাটার সন্ধান পেয়েছি। এন্ড ট্রাস্ট মি, এটা কম খরচে বাজেট ফ্রেন্ডলি বেস্ট রিসর্ট এখনো অব্দি মন্দারমণিতে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা গলির মধ্যে রয়েছে। তো আমরা কিভাবে এসে তোমাদের দেখাই। আমরা পুরো এই রাস্তাটা থেকে এসেছি। এই রাস্তাটা হচ্ছে চাউলখোলার দিকে পড়ে। তো আমরা চাউলখোলা থেকে বাসে করে নেমে আমরা শেয়ার অটোগুলোতে এসেছি, যেটাতে 30 টাকা করে পার পার্সন ভাড়া পড়েছে। তোমরা চাইলে পুরো অটো বা টোটো বুক করে আসতে পারো, পুরোটা আর কি রিজার্ভ করে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু 150 টাকা করে পড়বে। তো আমরা অবভিয়াসলি এটা তোমাদের বললাম কম খরচের মধ্যে ট্রিপটা করছি, তাই আমরা 30 টাকা করেই এসেছি। আর এটা নামাবে ঠিক এই গলিটা থেকে বাঁদিকে গেলে বাইরে। তো সেখান থেকে আমাদেরকে 2 মিনিট হেঁটে আসতে হয়েছে এখানে। আর যদি তোমরা চাও যে মন্দারমণি মার্কেট আর মন্দারমণি মেন বিচে যাবে, তার জন্য তোমাদেরকে আসতে হবে এই দিকের এই সোজা রাস্তাটা দিয়ে। 10 মিনিট হেঁটে গেলেই পুরো হাঁটা পথ। অটো বা টোটো তোমরা নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু 50 রুপিস করে আপ অ্যান্ড ডাউন, 100 টাকা তোমাদের পড়বে। তো আমরা প্রেফার করেছি হেঁটে আসা। তো আমরা হেঁটে গেছিলাম এখান থেকে স্ট্রেট গিয়ে বাঁদিকে একদম সামনে। তো তোমরা এখান থেকেও যেতে পারো। তো তোমাদেরকে এবার আমি দেখাবো পুরো রিসর্টটা কতটা সুন্দর। তো চলে আসো। ঢুকেই হচ্ছে কি এটা অ্যাম্বিয়েন্স, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর। ঢুকেই চলে আসো। এখানে ঢুকেই রয়েছে ওদের ক্যান্টিন, যেখানে তোমরা খাবার অর্ডার করতে পারো আর বসে খেতে পারো। তারপরে রিসেপশন রুম, আর তারপরেই আসছে হলো কটেজ গুলো। এখানে কিন্তু 2 রকমের কটেজ রয়েছে, একটা হচ্ছে গিয়ে রয়্যাল কটেজ, আর এখানে এদিকে রয়েছে ডিলাক্স রুম। তো আমরা নিয়েছিলাম ডিলাক্স রুম গুলো। তোমাদেরকে এই রুম গুলো একবার দেখাই, চলে আসো। তো চলে আসো, তোমাদের রুমটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে এন্ট্রান্সটা। এইটা হচ্ছে পুরো রুমটা। এখানে একটা ডাবল বেড রয়েছে, দুজনের শোয়ার মতন বেড। তার সঙ্গে একদম জানলাটা একদম পাশে, খুব সুন্দর এখান থেকে ভিউ দেখতে এনজয় করতে পারবে। টিভি রয়েছে, আর একটা ওয়ার্ডরোব রয়েছে, বড় মিরর রয়েছে। তো ডিলাক্স হিসেবে ঠিকই আছে, অতটাও খারাপ নয় রুমটা। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, কমফোর্টেবল। তোমাদের ডিলাক্স রুমের আমি ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই কেমন ছিল। এই যে এটা হলো ওয়াশরুম, এখানে গিজার, শাওয়ার, এভরিথিং ইজ দেয়ার। তো ওয়াশরুমটা খুব ভালো ছিল। আর তার সঙ্গে রুমের ভিউটা একবার দেখে নাও, জাস্ট অসাম ছিল রুমটা। এই যে এখানে টিভি রয়েছে, আর এই যে ভিউ দেখতে দেখতে তোমরা এনজয় করতে পারবে। ভীষণ ভালো ছিল রুমটা। তো তোমাদেরকে এদিকে ডিলাক্স রুম দেখিয়েছি, যেটাতে আমরা ছিলাম। আর এই রুমের প্রাইসিং ছিল 2000 and including GST and tax। এবার তোমাদের আমি একটুখানি দেখিয়ে দিই এই রয়্যাল রুম গুলো কেমন ছিল, তাহলে তোমরা বুঝতে পারবে যে ডিফারেন্সটা কি। আর রয়্যাল কটেজ গুলোর প্রাইসিং কিন্তু 2800, 2800, আর এটাও কিন্তু ইনক্লুডিভ ট্যাক্স এন্ড GST। তো চলে আসো, দেখিয়ে দিই তোমাদের রুমটা একবার।
তো এটা হলো আমাদের রয়্যাল কটেজ, যেটা সিরিয়াসলি এই রুমগুলো ভীষণ সুন্দর, মানে রয়্যাল ফিলই দিচ্ছে। এখানে সুন্দর এসি তো ওই রুমেও ছিল, অসুবিধা নেই। বাকি বেডটা আরো অনেক বেশি সুন্দর, সোফা ওখানেও ছিল। আর এই যেখানে এই টিভি ক্যাবিনেটটা খুব সুন্দরভাবে করা, এটা একটা খুব সুন্দর জিনিস। এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে, এগুলো খুব ভালো। আর এখানে একটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এইখানে একটা ফ্রিজ রয়েছে। এই যে একটা প্রাইভেট ছোটুসা একটা ফ্রিজ রয়েছে, এখানে তোমরা কিছু ড্রিঙ্কস তোমাদের রাখতে পারো বা খাবারও রাখতে পারো। তোমাদের রয়্যালের আমি ওয়াশরুমটা একবার দেখিয়ে দিচ্ছি কেমন ছিল। এটা হচ্ছে রয়্যালের ওয়াশরুমটা, এই ওয়াশরুমটাও খুব ভালো ছিল। আর বাকি তো রুমটা তোমাদের দেখালামই যে কতটা মানে সিরিয়াসলি একটা রয়্যাল ফিনিশ দিচ্ছিল রুমটা। তো প্রাইসিং এর খুব বেশি ডিফারেন্স নেই, তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো রুম নিয়ে নিতে পারো। এখানে কিন্তু খুব ভালো বড় একটা কার পার্কিং এরও প্লেস আছে, এই যে অলরেডি পার্ক করা কারস গুলো। তো এখানে তোমরা কার পার্কিং করতে পারো যারা কারস নিয়ে আসছো। আর একটা জিনিস তোমাদের বলে দিই যে এখানে টোটাল না ডিলাক্সে 5টা আর রয়্যালসে 5টা, টোটাল 10টা রুম রয়েছে। অনেক বেশি রুমস এখানে নেই যে অন্যান্য রিসর্টের মতো অনেক গাদা গাদা রুম আর অনেক বেশি কস্ট। তো এখানে মোটামুটি নর্মাল রুমস রয়েছে। আর যেটা মেন সেখানে হলো এখানে খুব ভালো গার্ডেনিং করা, তোমরা দেখতে পাচ্ছ এখানে মানে চারিদিকে প্রচুর মানে গাছ লাগানো রয়েছে, খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড, যেটা এখানকার একটা খুব ভালো, মানে তোমরা শীতে আসো গরমে আসো যখনই আসো, মানে এই জিনিসটা খুব ভালো লেগেছে যে গার্ডেনিংটা খুব সুন্দরভাবে এখানে করা। তোমাদেরকে এবার দেখাবো মোস্ট ইম্পর্টেন্ট আর মোস্ট অ্যাট্রাকটিভ, যেটা হলো এই পুল সাইডটা। মানে এটাই মেন আমাদের অ্যাট্রাকশন, মেন পার্ট ছিল। তোমরা দেখো এখানে পুল সাইডটা মানে আলাদা করে ডেসক্রাইব করার কিছু নেই, এতটাই সুন্দর। এখানে পুরো ফাউন্টেন্স চলছে চারিদিকে সুন্দরভাবে, আর তার সাথে মাঝখানে যে গ্যালাক্সি বিচ রিসর্ট লেখা রয়েছে, পুলটা তোমরা পুরো দেখে নাও। আর জলটা ভীষণ ক্লিন, এরা ভীষণ ভালো মেনটেনেন্স রাখে, মানে ভীষণ মানে সুন্দর এই ভিউটা, পুরো ব্লু ওয়াটার লাগছে। আর রাতের ভিউটা এখানে আরো সুন্দর থাকে, তোমাদেরকে আমরা সেটাও দেখাবো যে রাতের ভিউটা এখানে কেমন থাকে। আর একদম এখানে সাইডে দেখো, এইখানে এটা হচ্ছে রেইন ডান্স হয়, এখন বন্ধ রয়েছে, বাট এখানে রেইন ডান্সও হয়ে থাকে। আর তার পাশে রয়েছে ওখানে স্নান করার জায়গা, মানে নিজেকে ক্লিন করার জায়গা বেসিক্যালি। মানে তোমরা যদি চাও যে আমি আগে বিচে স্নান করে আসবো, এসে তারপর নিজেকে ক্লিন করে নিয়ে পুলে নামবো, সেটাও করতে পারো। বা পুল থেকেও তোমরা গিয়ে বিচে যেতে পারো, যেটা প্রাইভেট বিচ। তো পুরো এই যে ভিউটা পুলের, এটা দেখেই আমরা মেন এই জায়গাটা বুক করেছিলাম, মানে আমাদের ভীষণ ভালো লেগেছে এই পুলটা। পুলটা তোমাদের দেখালাম, পুলের ঠিক পাশেই মানে অপোজিটেই এখানে রয়েছে হলো এই বসার এরকম একটা অ্যারেঞ্জমেন্ট। এখানে তোমরা সন্ধ্যেবেলা দিনের বেলা যখন ইচ্ছা বসে চিল করতে পারো, বন্ধুদের সাথে আড্ডা মারতে পারো, ভালো ভালো প্রচুর ফটো ক্লিকস করতে পারো। এটা একটা অ্যাডিশনাল হ্যাং আউটের জায়গা, এটাও খুব সুন্দর ছিল। আর এর সঙ্গে আছে হলো প্রাইভেট বিচ, যেটা তোমাদের আমি দেখাবো এখন। তো চলে আসো, এটা হচ্ছে প্রাইভেট বিচের প্লেসটা। এটা হচ্ছে সানবাথের জায়গা, এখানে তোমরা বসে সানবাথ নিতে পারো, খুব সুন্দর এই জায়গাটা। মানে এটা গরমকালে তো একদমই জায়গাটা মনে হয় না বসা যাবে, বাট শীতের সময় এখানে খুব রিল্যাক্সেশন ফিল হবে। মানে এখানে তোমরা চিল করো, বসে কিছু ড্রিঙ্কস খাও, আরাম করো। এই জায়গাটা ভীষণ সুন্দর, আমার মানে খুব ফেভারিট লেগেছে এই জায়গাটা। আর এই জায়গাটা থেকে উঠেই তোমরা এখান থেকে বিচটাকেও এনজয় করতে পারবে।
এখানে একদম এরকম প্রাইভেট বিচ তোমরা দেখতে পাচ্ছ, মানে জল পুরো উপচে এসছে। এখন একদম জোয়ার চলছে জন্য এত জল। বিচটা দেখো, মানে লোকজন খুবই কম। দীঘাতে যেমন প্রচুর ক্রাউডেড প্লেস থাকে, মানে খুব আমরা পছন্দ করি না, প্রাইভেট মোমেন্ট স্পেন্ড করতে পারি না, তার জন্য এই মন্দারমণির এই প্রাইভেট বিচটা আর এত কম প্রাইসিং এ, মানে আনএক্সপেক্টেড। তো তোমরা এসে এখানে এনজয় করতে পারো বিচের পাশে। তো বিচ সাইডে সানবাথ নেওয়ার পর তোমরা এই হ্যাং আউট প্লেসটায় আসতে পারো, যেটা তোমাদের প্রথমে ভিডিও দেখালাম। তো এই জায়গাটা আরো ডিটেইলিং এ তোমাদের দেখাবো। তো উপরে দেখো তোমরা জায়গাটা কিরকম। এটাও ভীষণ সুন্দর একটা প্লেস, এখানে বসে হ্যাং আউট করতে পারো, সবার সাথে আড্ডা ও গল্প করার জন্য এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখান থেকেও পুরো চারিপাশের পুরো 360 ডিগ্রি ভিউটা আসছে, মানে সেটা তুমি এই সাইডে বলো, এই সাইডে থেকেও বিচটা দেখা যাচ্ছে, কি পুরো রিসর্টের ভিউটা বলো, সুইমিং পুল, রিসর্টের ভিউটাও এখান থেকে খুব ভালোভাবে আসছে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো রিসর্টের সমস্ত ভিউ এখানে আসছে। আর তার সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্টলি সেটা তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বিচটা। বিচের ভিউটা জাস্ট অসাধারণই, ওপর থেকেও পুরো ওপর থেকে ভিউটা তোমরা এনজয় করতে পারো এখানে বসে বসে। এই যে সাথে কোনো স্ন্যাক্স বা সকালের চা বা যে কোনো ড্রিঙ্কস নিয়ে এখানে বসতে পারো, এনজয় করতে পারো। এই জায়গাটাও কিন্তু একটা অ্যাডিশনাল বোনাস। তো দেখো এখান থেকে ভিউটা কত ভালো লাগছে বিচের। বিচে না নেমে এখানে বসেও তোমরা এনজয় করতে পারো, এই জায়গাটা খুব সুন্দর। তো এটা হচ্ছে বিচটা, প্রাইভেট বিচ। তোমরা দেখতে পাচ্ছ প্রাইভেট বিচটা কতটা কোজি, মানে তোমরা এখানে বন্ধু বান্ধবরা মিলে আসো, ফ্যামিলি নিয়ে আসো, তোমার স্পেশাল পারসনস নিয়ে আসো, মানে এই জায়গাটা তোমরা খালি দেখো। মানে এখানে তোমরা চিল করতে পারো, খেলাধুলাও করতে পারো। কালকে তো কিছুজন দেখছিলাম এখানে ক্রিকেটও খেলছে। তো খেলাধুলো, বন্ধুদের সাথে আড্ডা, গল্প, সমস্ত কিছু এখানে করতে পারো। তো এই হচ্ছে বিচ, প্রাইভেট বিচ। আর ঠিক তার সামনেই, মানে 2 মিনিটও হাঁটা নয়, এই যে আমাদের রিসর্ট, গ্যালাক্সি বিচ রিসর্ট। তো তোমরা দেখতেই পেলে। তো তোমরাই বলো কমেন্ট সেকশনে যে এর থেকে কমে আর এত ফ্যাসিলিটি সমেত তোমরা রিসর্ট পাবে কিনা। হতে পারে পাবে, বাট আমি যেটা দেখালাম সেটা অনেক বেশি কোজি, প্রাইভেট আর বাজেট ফ্রেন্ডলি, ডিলাক্স। তো সমস্ত কিছু মিলিয়ে আমি বলবো গ্যালাক্সি বিচ রিসর্টটা একটা মাস্ট রিকমেন্ডেড। তো তোমরা অবভিয়াসলি মন্দারমণি এলে একবার এখানে থাকার ট্রাই করতেই পারো। আর যদি তোমরা কেউ থেকে থাকো বা থাকবে প্ল্যান করছো, তো অবভিয়াসলি আমাদের কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগলো। তো তোমাদেরকে বলেছিলাম যে আমরা নাইট ভিউটা তোমাদের দেখাবো আমাদের রিসর্টের। তো এটা হচ্ছে আমাদের নাইট ভিউ, তোমরা দেখো এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় কিনা। মানে এত সুন্দর এখানে নাইট ভিউটা, মানে এক্সপেক্টেড করা ছিল না আমাদের যে এতটা সুন্দর থাকবে। তো তোমাদের যেটা প্রমিস করেছিলাম যে পুলের নাইট ভিউটা দেখাবো, তোমরা দেখতেই পাচ্ছ পুলের নাইট ভিউটা। মানে তোমরা দেখো জাস্ট জলটা, মানে কালারিং লাইটস দিয়ে আর সুন্দর করে সাইড থেকে ডেকোরেট করা, সামনে শান্ত বিচ আর পাশে এরকম পুল। আর যদি তোমরা এই সাইডটা দেখো, ওই যে বসার জায়গাটা সেটাকেও সুন্দর করে ওরা ডেকোরেট করে দিয়েছে, মানে লাইটস দিয়ে। তো পুরো চমকাচ্ছে পুরো রিসর্টটা, একদমই মানে বোরিং বা ডাল এরকম ফিল হওয়ার কিছু নেই। পুরো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দরভাবে লাইটস দিয়ে ডেকোরেট করা আর সুন্দর করে সাজানো।
তো তোমরা অবভিয়াসলি এই জায়গাটাতে এসে রাত্রিবেলা বসে আড্ডা মারতে পারো, গল্প করতে পারো, সবকিছু করতে পারো, আর স্নানও করতে পারো। যেহেতু উইন্টার, খুব ঠান্ডা জলটা, তাই আমরা নামতে পারিনি। গরমের সময় এলে তো এই জলের মধ্যে স্নান করার মজাই আলাদা হতো, আর যেহেতু এখন শীতকাল ওই জন্য আমরা জলের মধ্যে নামছি না, কারণ খুব ঠান্ডা সিরিয়াসলি। আদারওয়াইজ এখানেই সন্ধ্যাবেলাটা পুরো টাইম স্পেন্ড করা যাবে, রুমের মধ্যে থাকার কোনো দরকারই হবে না। তোমরা 2000 এর রুম নিয়ে আরামসে এই বাইরেটা এনজয় করতে পারো। তো সকালের ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের লাস্ট ডে, তো 11:15 আমাদের বাস আছে। তো বাইরে ব্রেকফাস্ট করতে যাওয়াটা একটু হেক্টিক হয়ে যাবে, কারণ আদারওয়াইজ আমরা বাইরেই ব্রেকফাস্ট আর লাঞ্চ করেছিলাম, তোমরা যেটা বলেছি। তো আজকে আমরা রিসর্ট থেকেই অর্ডার করে নিয়েছি। তো অনেক রকমের মানে ফুড আইটেমস ছিল ব্রেকফাস্টে, বাট একটু কমের মধ্যে আমরা খুঁজছিলাম। তো আমরা অর্ডার করে নিয়েছিলাম পুরি আর হচ্ছে সবজি, আর তার সাথে এই যে আলুর পরোটা। এটা কিন্তু 1 পিস, কিন্তু এটা পিস করে কেটে দিয়েছে, তো অনেক পিসেসই হয়েছে, সাফিসিয়েন্ট পেট ভরার জন্য একজনের। তো পুরিটা নিয়েছে হচ্ছে গিয়ে 60 রুপিসে 4 পিস পুরি, তার সাথে ছিল এই সবজি। আর আলুর পরোটাটা ছিল 1 পিস, যেটা মানে নিয়েছে হলো 55 রুপিস, তার সাথে সবজি ছিল। তো কিন্তু সিরিয়াসলি বলতে মানে খাবারটা এত ফ্রেশ, সঙ্গে সঙ্গে বানিয়ে গরম গরম দিয়েছে, আর এত টেস্টি, মানে কিছু বলার নেই। কারণ আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি খাওয়া। ভীষণ ভালো খেতে, ভীষণ টেস্টি। আর এটা হলো মানে কম রেঞ্জের মধ্যে ব্রেকফাস্ট। আরও অনেক কিছু আছে, স্যান্ডউইচ বা এগুলোও তোমরা ট্রাই করতে পারো, বাট আমরা যেহেতু কম রেঞ্জে খুঁজছি তাই এটা। কিন্তু সিরিয়াসলি বলছি ভীষণ ভালো, ফ্রেশ। আর এই পুরিগুলো তোমরা দেখছো একদম অয়েল ফ্রি, মানে অত অয়েল চিপচিপা একদমই না। তো খুব ভালো ছিল ব্রেকফাস্টটা, ব্রেকফাস্টের এক্সপিরিয়েন্সও দারুণ ছিল। তো তোমাদের এবার দেখাবো যে আলুর পরোটাটা কীরকম ছিল। তো দেখা যাক। প্রথমে দেখাই তোমাদের এই সবজিটা। এই সবজিটার মধ্যে প্রপার মানে কড়াইশুঁটি, আলু, ধনেপাতা দিয়ে যেমন আমরা করি আলু তরকারি, ওরকম পুরো প্রপার আছে। টেস্টটাও খুব ভালো, পুরো বাড়ির মায়ের হাতের আলু তরকারিটা মনে পড়ে যাচ্ছে। আর যেটা মোস্ট অ্যাট্রাকটিভ সেটা হচ্ছে এই আলুর পরোটাটা। এটা মোটামুটি 8-9 পিস দিয়েছে, দুজনে মিলেও খেতে পারো। যদি হালকা ব্রেকফাস্ট করতে চাও সাফিসিয়েন্ট, একটা নিয়ে দুজনও খেয়ে নিতে পারো। যদি ভারী খেতে চাও সেক্ষেত্রে একজনের জন্য। আর এই যে দেখো আলুর পুরগুলো তোমরা দেখো, মানে এত ভালো, মানে সাফিসিয়েন্ট আলুর পুর দিয়েছে। আর একদম তেল চিপচিপে না, যে প্রচুর তেল আছে প্রচুর কিছু না, একদম মানে ড্রাই টাইপের। মানে কোনো রকমের যদি কেউ ডায়েটও করছো খেলে অসুবিধা হবে না। আর আলুর যে পুরটা ওটা কিন্তু একদমই যে খুব স্পাইসি বা কিছু মনে হচ্ছে না। তো টেস্ট করে একবার দেখি। টেস্ট আছে। আলুটা কিন্তু খুব স্পাইসি না, নন স্পাইসিও না, আবার যে খুব মানে সাদা পুরো ওরকম আলু দিয়ে দিয়েছে কোনো টেস্ট নেই সেরকমও না। মানে খেতে কিন্তু ভীষণ ভালো, মানে মর্নিং ব্রেকফাস্ট হিসেবে, লাইট ব্রেকফাস্ট হিসেবে আলুর পরোটা কিন্তু খুব ভালো লাগছে খেতে। তো তোমরা এইটাও এসে ট্রাই করতে পারো যদি তোমরা চাও ব্রেকফাস্ট এখানে করতে। তো এটাও আমার মাস্ট রেকমেন্ড লাগে। গুড মর্নিং সবাইকে ফ্রম মন্দারমণি। তো আজকে আমাদের লাস্ট ডে, আজকে বাড়ি ফেরার দিন। তো মনটা একটু সকাল থেকে খারাপ, কিন্তু বাড়িতে যেতেই হবে। আর তোমাদের যে ইনফরমেশনটা দেওয়ার জন্য যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা রাতে ডিনারটা রিসর্ট থেকেই নিয়েছিলাম, কারণ রাতে তো চারিদিকে পুরো অন্ধকার হয়ে যায়। তো রিসর্টের কিন্তু খাবারটা বেশ ভালো, পুরো আমরা যেরকম কলকাতার রেস্টুরেন্ট টাইপ খাবার খাই ওরকম, খুব ভালো ছিল। কিন্তু একটুখানি প্রাইসটা বেশি ছিল, যে কারণে আমরা তো তোমাদের জানিয়েছি যে আমরা লাঞ্চ ব্রেকফাস্ট এগুলো সব বাইরে করেছি, কিন্তু ডিনারটা এখানে করেছিলাম। আর ডিনারটা সত্যি কোয়ালিটি হিসেবে কিন্তু খুব ভালো, প্রাইসটা একটু লিটল হাই, বাট হ্যাঁ কোয়ালিটি খুব ভালো ছিল। তো সব মিলিয়ে এই গ্যালাক্সি বিচ রিসর্টটা তোমাদেরকে ভিডিওটা পুরো দেখালাম, মানে মাস্ট রেকমেন্ডেড। তোমরা যদি এসে থাকো মন্দারমণিতে, কম টাকার মধ্যে, কম বাজেটের মধ্যে ঘুরতে চাও, তাহলে অবশ্যই গ্যালাক্সি বিচ রিসর্টে আসো, ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে এনজয় করো। তো থ্যাংক ইউ। আর চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, তাহলে আমরা এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।